আমার সাথে রিসেন্টলি একটা ঘটনা হয়েছে, এটাও যদি আমি একটু বলি। সেদিন আমি গাড়ি চালায় যাচ্ছিলাম, আমার গাড়িটা লক ছিল না, একটা লোক এসে আমার গাড়ি দরজাটা ঠাস করে টান দিয়েছে। আমিও চিৎকার করে উঠছি, যেটা আমার কখনোই হয় না। এটা আমি আমার লোকেশনটা ডিসক্লোজ করতে চাচ্ছি না, বাট এই রাস্তা দিয়ে আমি লাস্ট 14-15 বছর ড্রাইভ করছি। এটা আমার বাসার কাছের একটা চৌরাস্তা, জীবনেও এরকম কোনো ঘটনা হয় নাই। সো যখন টান দিয়ে ও দরজাটা খুললো, আমার রিফ্লেক্স কাজ করেছে যে আমি টান দিয়ে আবার লাগিয়ে লক করে আমি চিৎকার দিয়ে উঠেছি। তো ও খুব ক্যালাসভাবে হেঁটে চলে যায়, কিন্তু পরবর্তী যেটা হয় যে আমি পরের সিগন্যালে গিয়ে ওইখানে যে সার্জেন্ট ইন চার্জ ছিল তাকে আমি জানাই ব্যাপারটা, যে এখানে একটা লোক সে হচ্ছে গিয়ে এরকম মানে দরজাটা, হয়তো আমার সাথে কিছু হয় না, অন্য কারোর সাথে হয়ে যেতেও পারে, ফোন টান দিতে পারে, অন্যভাবে অ্যাসল্ট করতে পারে, হাতে মুখে কিছু মারতে পারে। এখন তো আমরা সবাই জানি ডেভিলস ব্রেথ, নানা সাবস্টেন্স দিয়ে মানুষকে অ্যাসল্ট করা হচ্ছে। তো আমার খারাপ লাগলো যে ইনসিডেন্টের চেয়ে বেশি যখন আমি একটা পুলিশ অফিসারকে জানালাম যে এরকম একটা ইনসিডেন্ট মাত্র আমার সাথে 5 মিনিট আগে ঘটেছে, উনি আমার দিকে খুব ক্যাজুয়ালি তাকায় বলে যে থাক আপা, ওরা তো হিরোইন খায়, এরকম হইতেই পারে, আপনি সাবধানে যান। এইখানে সে আমাকে সাবধানে থাকতে বললো, কিন্তু আমি যে তাকে জানালাম সে যে একটু অ্যাকশন নিবে, যে সে ওয়াকি টকি দিয়ে জানাবে যে এখানে কে, লোকটা এখন হাঁটাহাঁটি করতেছে, ওকে একটু জিজ্ঞাসাবাদ করা, ওকে একটু রিমান্ডে নেওয়া, সেটার কোনো অ্যাকশনই নাই। সে ধরে নিয়েছে সে হেরোইন খায়, আপনি সাবধানে চলেন। এরকম মেন্টালিটি থাকলে আসলে সিকিউরিটির সবসময় একটা ল্যাক থাকবে আমাদের দেশে।